হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজ আমি ভিডিওতে আলোচনা করতে চলেছি এসএসসি জিডি পরীক্ষার সিলেবাস, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করে থাকবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, এসএসসি জিডি কনস্টেবল সিলেবাস বলার আগে আপনাদের জন্য এটি কিন্তু অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো ইতিমধ্যেই কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে এই এসএসসি জিডির যে এক্সামটি কিন্তু হয়েছিল এর আগে, তো তার কিন্তু রেজাল্ট প্রকাশ করার কিন্তু ডেট কিন্তু তারা টেন্টেটিভ একটি ডেট কিন্তু প্রকাশ করেছেন। সেটা কিন্তু বলা হয়েছে 28/7/2024। হ্যাঁ বন্ধুরা, 28/7/2024 কিন্তু সেই এসএসসি জিডির পরীক্ষার কিন্তু ফলাফল কিন্তু প্রকাশ করতে চলেছে। তো আপনাদের কিন্তু আপনারা সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য কিন্তু কল লেটার পেয়ে থাকবেন। তো যারা পাস করে থাকবে তাদের জন্য কিন্তু অবশ্যই এই অপরচুনিটি থাকছে। তো এই কিন্তু ছিল এটি শর্ট আপডেট আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই কিন্তু এটিকে ফলো আপ করে চলতে পারেন এবং আপনারা অবশ্যই ওয়েবসাইট কিন্তু ফলো করবেন। তো তারা কিন্তু অবশ্যই সেই রেজাল্টটি কিন্তু 28/7/2024 অর্থাৎ 28/7/2024 কিন্তু সেই রেজাল্ট কিন্তু প্রকাশ করতে চলেছে। এটা কিন্তু অবভিয়াসলি একটি অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিন্তু আমরা জানতে পাই। তো আপনারা অবশ্যই কিন্তু এটাকেই ফলো আপ করে চলতে পারেন যে তার রেজাল্ট কিন্তু সেই সময় প্রকাশ করা হয়ে থাকবে। তো এবার আমরা দেখে নেব এক নজরে সেই এক্সাম সিলেবাস সম্পর্কে। তো তার আগে আমরা দেখে নেব নিয়োগ পদ্ধতি কী অর্থাৎ সিলেকশন প্রসেস কী রয়েছে এই এসএসসি জিডি পরীক্ষার। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড পরীক্ষা হয়ে থাকবে ফার্স্ট। নেক্সট থাকছে শারীরিক দক্ষতা পরীক্ষা। তো এখানে কিন্তু হয়ে থাকে দুটি পরীক্ষা, একটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, আরেকটি হয়ে থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এরপর থাকছে কিন্তু আপনাদের মেডিকেল টেস্ট। তো এই চারটি কিন্তু ফেজে কিন্তু আপনাদের সিলেকশন করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব CBT 1 যে এক্সামটি হয়ে থাকে তার সিলেবাস সম্পর্কে। এই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং। এখানে কিন্তু আপনাদের 20টি প্রশ্ন থাকে, 40 নম্বর বরাদ্দ থাকে। নেক্সট থাকছে জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস। এখানে কিন্তু আপনার থাকছে 20টি প্রশ্ন এবং নম্বর রয়েছে 40। গণিত থেকে থাকছে 20টি কোশ্চেন এবং নম্বর থাকছে কিন্তু 40। ইংরেজি অথবা হিন্দি, এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের মনের মতো কিন্তু সাবজেক্ট নিতে পারেন, অর্থাৎ ইংরেজি অথবা হিন্দির যে কোনো একটি কিন্তু আপনারা চাইলে গ্রামার হিসেবে কিন্তু পার্ট নিতে পারেন, ইংরেজি গ্রামার অথবা হিন্দি গ্রামার। আপনাদের কিন্তু এখানে থাকছে টোটাল যে নম্বর সেটা কিন্তু বলা হয়েছে 160 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে থাকবে। এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 60 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এক্সামের সময়সীমা দেওয়া হয়ে থাকবে। তো আপনাদের কিন্তু পরীক্ষাটি কন্ডাক্ট করা হয়ে থাকবে 1 ঘন্টার সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের এই পরীক্ষাটি কিন্তু কন্ডাক্ট করা হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব শারীরিক দক্ষতার পরীক্ষা সম্পর্কে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড়ের যে ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আদার দেন লাদাখ রিজন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 24 মিনিট 5 কিলোমিটার পুরুষদের জন্য কিন্তু এখানে কমপ্লিট করে থাকতে হবে রান, এবং মহিলা প্রার্থীদের জন্য কিন্তু বলা হয়েছে 8 মিনিট 30 সেকেন্ডে কিন্তু 1.6 কিলোমিটার রান কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। এখানে বলা হয়েছে 24 মিনিটে 5 কিলোমিটার। আর নেক্সট বলা হয়েছে ফর লাদাখ রিজন, ঠিক আছে। ফর লাদাখ রিজন থেকে কিন্তু যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু রান কমপ্লিট করে থাকতে হবে 1.6 কিলোমিটার। আর নেক্সট বলা হয়েছে মহিলা প্রার্থীদের জন্য কিন্তু বলা হয়েছে 4 মিনিটে 800 মিটার কিন্তু রান কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উচ্চতা বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, মহিলা প্রার্থীদের জন্য কিন্তু বলা হয়েছে 157 সেন্টিমিটার। বুকের ছাতে কিন্তু এক্সপেনশন করতে বলা হয়েছে 80 থেকে কিন্তু 85 সেন্টিমিটার কিন্তু আপনাদের এক্সপেনশন করতে হয়ে থাকবে। নেক্সট আমরা দেখে নেব জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং সিলেবাস সম্পর্কে। এক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, সাদৃশ্য, সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভিন্নচিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা সময় ক্রমবিন্যাস। নেক্সট রয়েছে গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, বিবৃতি, অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা, কোডিং ও ডিকোডিং। এই ছিল কিন্তু আপনাদের রিজনিংয়ের পার্ট। নেক্সট এখানে দেখে নেব জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস থেকে। এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, খেলাধুলো। নেক্সট আছে ইতিহাস, সংস্কৃতি। নেক্সট হচ্ছে ভূগোল, অর্থনীতি, পলিটি, ভারতীয় সংবিধান, সাধারণ বিজ্ঞান।
এইগুলো থেকে কিন্তু আপনাদের থাকছে এই সমস্ত টপিক, এগুলো কিন্তু ভালো করে আপনাদের কভার করে যেতে হবে। নেক্সট রয়েছে গণিত থেকে কিন্তু থাকছে অনুপাত ও সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চার, সময় ও দূরত্ব, ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ও ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। নেক্সট রয়েছে মিশ্রণ ইত্যাদি। তো এগুলো কিন্তু আপনার থাকছে টপিক হিসেবে। তো এগুলো কিন্তু আপনার ভালো করে পরীক্ষার জন্য কভার করে থাকতে হবে এই সমস্ত টপিকগুলোকে। এবং পাশাপাশি থাকছে কিন্তু ইংরেজি এবং হিন্দি যে গ্রামার, সেখানে কিন্তু আপনার থাকছে কম্প্রিহেনশন রাইটিং, সেন্টেন্স ফরমেশন, প্যারাজাম্বল, সিনোনিম, অ্যান্টোনিমস। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট আপডেট। আপনাদের কাছে যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।